হ্যালো বন্ধুরা, আমার অনেক আশা ছিল, অনেক ইচ্ছা ছিল, অনেক অনেক কিছু ইচ্ছা ছিল যে কাশী বিশ্বনাথ ঘুরবো, বেনারস ঘুরবো, তারপর রাম মন্দির ঘুরবো। কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে স্ট্যাম্পেড হওয়ার কারণে আমরা কিছুই কোনো জায়গাতেই ঘুরতে পারলাম না। কাল রাম মন্দির যাওয়ার উদ্দেশ্য ছিল, রাম মন্দির থেকে আবার রিটার্ন করলাম। কোথায় এটা তা? বেনারস। বেনারসে। বেনারসের পরে কাশী বিশ্বনাথ যাওয়ার কথা ছিল, সকালবেলা গঙ্গা ঘাট দেখার কথা ছিল। ওইখানেও এমনভাবে এত স্ট্রিক্টভাবে পুলিশ দাঁড়ায় আছে ধারণার বাইরে। কারণ মানুষ এইটা বুঝতেছে না যে এগুলো তো আমরা পরেও দেখতে পারবো। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কুম্ভর পরে হচ্ছে আমাদের এই সব জিনিস, তাই তো? তাই এগুলো আমরা পরেও দেখতে পারবো, একটা সময় ফাঁকা সময়, অন্য সময় আইসে আমরা এটা পরেও দেখতে পারবো। কিন্তু এখন বিষয়টা বুঝতেছে না তারা। আমাদের জীবনের দাম বেশি, কিন্তু কি করতেছে না, কুম্ভ কুম্ভ দেখা হয়ে গেছে, চলো এখন বেনারস দেখবো, এখন এটা করবো ওটা করবো। সব মানুষ যদি একই জিনিসই করে, মানুষ তো মরবেই। এখানে কর্তৃপক্ষের কোনো দোষ নাই, যথেষ্ট তারা স্ট্রিক্টভাবে আছে, আসবেন না, এই করবেন না, ওই করবেন না। সেদিন যে মারা গেল, সেদিন পুলিশ পুরো একদম লাউড স্পিকারে বলতেছিল, আপনারা এখানে কি মজা করতে আসছেন নাকি? এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যান, এখানে কিন্তু মজা করার জায়গা না, এখানে কেউ ঘুমাবেন না, স্নান করা হয়ে গেলে বের হয়ে যান। কেউ কারো কথা গায়ে লাগায় নেই। আমরাও গিয়ে ওই জায়গাগুলোতে গেছিলাম, কেউ কারো কথা গায়ে লাগায় নেই, সুন্দর করে চলে গেছে। তো এখন এইটুকুই বলার। এখন দেখা যাক কোথায় যেতে পারি, না যেতে পারলে একদম বাড়ি চলে যাব। গাইস, এখন সব কিছু ক্যান্সেল। এক কথায় বলতে গেলে রাখিব না গোপ, ছিঁড়ে ফেলিব দাড়ি, মাথা প্রচুর গরম হয়ে গেছে। এখন কোন জায়গায় আছি জানি না। আমার ভাই পুরো ডিটেলসটা দিবেন। বলো তো কোথায় কোথায় এসেছি? সারনাথ টেম্পল বারাণসীতে, ঠিক আছে? সারনাথ টেম্পল বারাণসীতে এখানে এসেছি। রাখিব না গোপ, ছিঁড়িয়ে ফেলিব দাড়ি, যা হবে সামনে দেখাবো এক্ষুনি। গাইজ, আমরা এখন মন্দিরের পাশের একটা মার্কেটে এসেছি। মার্কেটে কি ধরনের জিনিসপত্র আছে আপনারা দেখুন। সব বৌদ্ধ মন্দির, মূর্তি, সরি। মালা, তো এই বৌদ্ধ মন্দিরে প্লাস মিউজিয়াম প্লাস অনেক কিছু দেখার আছে। আর আপনাদের ওখানে তো অবশ্যই আপনারা দেখতে পেলেন ওখানে হ্যান্ডমেড যে জিনিসগুলো খুবই সুন্দর দেখতে, বলার বিষয় নাই। আর হালকা একটু সিনেমেট্রিক আপনাদের জন্য ওখানে রাখলাম, তো সবাই দেখে নিলেন। আশা করি সামনে যা হবে, সামনে যেগুলো দেখাতে পারবো, যতটুকু দেখাতে পারবো তো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা থাকুন, সঙ্গে থাকুন। মহাকুম্ভ একটা গেল, এখন এখানে যতটা মজা দিতে পারবো আপনাদের ততটা দেওয়ার চেষ্টা করব। আর আমার কাছ থেকে যতটুকু দেখতে পারবেন, আশা করি অন্য কোনো ব্লগার, অন্য কোনো রাস্তা ব্লক করে পিছন আগে নিয়ে ব্লগার এরকম কারো কাছেই দেখতে পারবেন না। চলুন, রাখিব না গোপ, ছিঁড়িয়া ফেলিব দাড়ি। বন্ধুরা, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে ঢুকতে হলে ওই এরকম বারকোড স্ক্যান করে তারপরে ঢুকতে হয়। এন্ট্রি গেট এই দেখতে পাচ্ছ, এন্ট্রি, ওটা এক্সিট। প্রচুর ফরেনার, বুদ্ধিস্ট লোক, নানান প্রজাতির, নানান জাতির লোক চলে এসছে। এই যে এটা এন্ট্রি গেট, এখানে সিকিউরিটি এইভাবে দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছেন। ফুল সিসিটিভি এরিয়া। এই যেরকম বুদ্ধিস্ট লোক দেখতে পারবেন। এই যে এখানে এখানে এইভাবে দাদারা
মানে চেক টেক করে নেয়, টিকিট চেক করে নেয়। তো আমার হাতে স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড भैया स्टैंड अलाउ नहीं है ना, স্ট্যান্ড অ্যালাউ নেই, ডাইরেক্ট বলে দিল। তো আমাদের গ্রুপ যাচ্ছে সামনে। দেখুন কি সুন্দর মানে একটা স্থাপত্য, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে খালি চোখে দেখতে, সামনে থেকে দেখতে। আমি হালকা আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব, হালকা আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন টোটালটা একদম ঐতিহাসিক জায়গা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, আমাকে স্ট্যান্ড, আমার হাতে স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড থাকলে পরে আরও সুন্দরভাবে করা যেত, কিন্তু স্ট্যান্ড ছাড়া করতে বললো। এর ভিতরে মনে হয়, ভিতরে আই থিঙ্ক এটার ভিতরে জেল ঠেল টাইপের কিংবা সেল ঠেল টাইপের এর ভিতরে কিছু আছে এই জায়গাটার ভিতরে। এই যে, তো আপনারা দেখুন, আরও দেখাবো সামনে। এই টোটাল জায়গাটা দেখে নিন একবার। ওয়াওফুল প্লেস একদম। খালি চোখে এতটা সুন্দর লাগছে না, বলে বোঝানো যাচ্ছে না। আর আমার ক্যামেরাটা গ্লিচ হওয়ার কারণে আপনাদের কাছ থেকে মাপ চাচ্ছি, রেজুলেশনটাও দেখতে হবে। কম রেজুলেশনে করলে এগুলো ডিটেলস আপনারা বুঝতে পারবেন না, এতটা সুন্দর লাগছে এখানে, ধারণার বাইরে। ওই সামনে একটা বড় গুম্বদের মতন কিছু একটা দেখা যাচ্ছে, ওটাকে খালি চোখে দেখতে আরও অনেকটা মানে ইয়া লাগছে। এই যে দেখুন, এটাকে কি বলে। আর এদিক দিয়ে এদিকটায় যাওয়া যায়, অশোক। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বৌদ্ধ ধর্মের 8টা ধর্মস্থানের মধ্যে এটা কিন্তু একটা, মনেস্ট্রি নাম্বার 2 আই থিঙ্ক। এই যে দেখতে পাচ্ছেন, টোটাল হিস্টোরিক্যাল মানে প্লেস একটা। এই যে ইংরেজিতেও ডিটেলস দেওয়া আছে এবং হিন্দিতেও ডিটেলস দেওয়া আছে। এই যে দেখুন, এই যে দেখুন, এইভাবে ঠিক এইভাবেই কেউ না কেউ এইভাবে নেমে আসতো, নেমে তারা এইভাবে ভিতর দিয়ে যেত। একদম এই ইটগুলো দেখলে টের পাওয়া যাচ্ছে যে এখানের কতটা হিস্টোরিক্যাল মানে জায়গা এটা। এই দেখতে পাচ্ছেন, ঠিক এগুলোর উপরে উপরে উঠে মনে হয় বসে বসে মঙ্করা মানে সাধুরা, বৌদ্ধ ধর্মের যারা সাধু হয় তাদের মঙ্ক বলে, তারা এইগুলোর উপরে উঠে নিয়ে বসে নিয়ে ধ্যান করতো, ঠিক এই সমস্ত জায়গাগুলো দিয়ে। আমরা সামনে যাচ্ছি। এই দেখুন পুরো জায়গাটা, দাঁড়া এই দেখুন, সবাই এখানে ফটো উঠাতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন এই জায়গাটা মানে বিশাল বিশাল, বলে বোঝানো যাবে না, ধারণা করা যাবে না। এই স্থাপত্যগুলোকে দেখুন, তখনকার সময়ে এই পাথর মানে খুঁড়ে খুঁড়ে এগুলো তৈরি করা হয়েছে। এই দেখুন কত মানে ধ্বংসাবশেষ পড়ে আছে এখন, এগুলো জিনিস ধ্বংস হয়ে গেছে, তবুও আজকালকার দিনে এখনকার সময়ে বেঁচে আছে। এর মধ্যে কত যুদ্ধ, কত সময়, কত স্মৃতি জড়িয়ে আছে। সবাই এখানে ফটো ওঠাতে ব্যস্ত, আমি আমার ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। দেখুন বন্ধুরা, এটা মনেস্ট্রি নাম্বার 1, এটা হচ্ছে মনেস্ট্রি নাম্বার 1। বৌদ্ধ ধর্মের যে মন্দির, মনেস্ট্রি মানে মন্দির, বুদ্ধিস্টদের মনেস্ট্রি, এটা ধ্বংস হয়ে গেছে। সবগুলো একটা 1 নাম্বার 2 নাম্বারই হবে। কি সুন্দর রে বাবা জায়গাটা, কুয়া আছে ওখানে। কুয়া না, ওগুলো ভিতরে ভিতরে কিছু একটা মানে কুয়াই আছে, ওটা সিল করতে, তাই না? দেখতে পাচ্ছেন, ওই আমাদের রাজাবাবু এবং ম্যাম, ম্যাম ওখানে ঢুকে ঢুকে প্রণাম করছে। এটা কুয়ো, আমি জাম্পিং বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর মানে আপনারা দেখে আইডিয়া করুন কতটা ঐতিহাসিক জায়গা এটা।
সব ধ্বংসাবশেষ এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। কতগুলো হরিণ, বলতো এখানে হরিণ কোনটা, হরিণী কোনটা? যেটা সিং আছে ওটা হরিণ, যেটা সিং নেই ওটা হরিণ। এটা সবাই কিন্তু বুঝে না। আর বলো তো একটা কতগুলো চোখা সিং, কতগুলো ভোতা গোল গোল কেন সিং, কতগুলো সিং যে এরকম রক্ত লেগে গেছে দেখো ভালো করে। এটা শক্ত, কতগুলো এখন নরম নরম স্পঞ্জের মতো। ওগুলা বয়স কম, ওগুলো বয়স বেশি। না, সিংহের পর যখন ভাঙে যায় লড়াই করতে গিয়ে তখন নতুন সিং ওঠে, ওগুলো সবগুলো নতুন সিং উঠছে। আর এইটা হচ্ছে সর্দার, ওই যে রক্ত লেগে গেছে কাউকে ঢুকাই দিয়েছিল। দেখুন প্রচুর ফরেনার, প্রচুর ক্রাউড, প্রচুর লোক, প্রচুর ক্রাউড, ফরেন থেকে এসছে এরা। দেখুন ওদের ড্রেস আপ স্টাইল টোটালি চেঞ্জড। বাচ্চারা হাত দিয়ে খাওয়াচ্ছে। দেখুন কাছ থেকে কি সুন্দর, এরা একদম হরিণগুলোকে দেখুন, এই হরিণগুলোর প্রজাতিগুলো আই থিঙ্ক অন্য প্রজাতির হরিণ। দেখুন ওরা মারপিট করছে। আরে ওইটা হচ্ছে এই যে এরা যারা আছে নরম নরম দেখো যে ওই নতুন সিং, যেগুলো পুরোনো দেখবে ওগুলো লেগে গেছে। হ্যাঁ রক্ত লেগে ওরা হচ্ছে। দেখুন একদম সামনে এসে গেছে। দেখুন হিস্টোরিক্যাল প্লেসে প্রচুর ফরেনার। দেখুন একবার এই স্থাপত্যটাকে, একদম কাছে এসে গেছি, মানে বলে বোঝানো যাচ্ছে না, এতটা এতটা মানে ভয়ানক লাগছে দেখতে। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন বুদ্ধিস্টরা এইভাবে হাত জোর করে প্রণাম করে, বুদ্ধিস্ট যারা আছে তারা ঠিক এই পজিশনে এইভাবে এখানে ধরে ধরে যাচ্ছে। এখানে অনেক ধরনের নকশা পাথর, একদম আসল পাথর কেটে নিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আসল পাথর কেটে, মানে পাথরের একদম সলিড পাথর কেটে, জানি না কি সমস্ত এই সমস্ত জিনিস দিয়ে মানে এত সুন্দরভাবে জয়েন্ট দেওয়া। দেখুন এই পুরো জয়েন্ট দিয়ে 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 এইভাবে তৈরি করেছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছেন টোটালটা। প্রচুর ধর্মের, প্রচুর ধরনের লোক। আর আমাদের টিম ওখানে ফটোগ্রাফি চলছে। আর দেখাবো কি, দেখানোর মধ্যে এগুলোই ঐতিহাসিক জায়গা। এখানে না আসলে পরে, আপনারা নিজের চোখে না দেখলে পরে আপনারা টোটালটা অনুভব করতে পারবেন না। দেখুন কত রকম, কত নকশা, তখনকার দিনের মানে স্মৃতি একটা। ওখানে হয়তো বা প্রদীপ নাহলে কিছু কিছু একটা জ্বলতো, না কিছু একটা ছিল ওইখানে, একটা মন্দিরে যা যা থাকতে লাগে। আবারও বলছি বুদ্ধ ধর্মের, ওই দেখুন কাঠবিড়ালি, আইসালা দেখুন টেরি পাওয়া যায় না। ওটা কি কাঠবিড়ালির ঘর মনে হচ্ছে। এই ছোট ছোট মঙ্ক যারা থাকে তারা এখানে দেখতে পাচ্ছেন, তারা এখানে কিছু না কিছু মানে করছে। আর তাদের ফটো নিচ্ছে বাইরে থেকে এসে ফরেনার কিংবা বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের লোক। ম্যাম, হোয়ার ইউ কেম ফ্রম? Mexico. মেক্সিকো। Yes. মেক্সিকো থেকে এসছে। তো আরও 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 অনেক 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 লোক দেখতে পারবেন এখানে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির লোক। ও স্বস্তিক চিহ্ন যেটা থাকে আমাদের হিন্দু ধর্মের, ওটাও এখানে আছে। দেখুন ফরেনার সবাই এরা
হাত জোর করে, কোনো ধর্ম মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই হাত জোর করে এটার চারপাশে ঘুরছে, নিশ্চয়ই কোনো কোনো একটা পুণ্যের, কোনো একটা ভালো কিছুর আশায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাগুলো এক্সপ্লোর করাটা অসম্ভব বিষয়। এই যে দেখুন, সব কিছুই থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। একবার এখান থেকে এই জায়গাটা দেখুন, নানান ধরনের নানান স্থাপত্য। এই যে দেখুন, মোটামুটি 100 ফুট উচ্চতা হবে। দেখুন নিচ দিয়ে এক একজনের দুটো হাত। একজনের দুটো হাত, এখানে নিচ দিয়ে ভিক্ষা করার নতুন প্রজন্ম, এদের নতুন প্রযুক্তি। এই দেখুন, কেউ ধোকা খাবেন না গাইস। দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের মূর্তি তখনকার সময়ের, আর এগুলো সব ছিল ধ্যান করার জায়গা, এগুলোর মধ্যে বসে থেকে ধ্যান করতো। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের মূর্তিগুলো এখানে কাটা ছিল। দেখুন বিভিন্ন সব ফরেনারে ভর্তি। এই দেখুন এগুলোর ভিতরে, এই যে আমরা যেগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এগুলোর ভিতরে নিচে ঘর আছে আই থিঙ্ক। এগুলোর নিচেও মানে অনেক কিছু ব্যাপার আছে। এগুলো সব বসে বসে মঙ্করা, সাধুরা ধ্যান করত। আমার টিম আমাকে ছেড়ে রেখে চলে যাচ্ছে, এগুলোর মধ্যে ধ্যান করতো। এই যে এই জায়গাগুলো ছোটবেলায় বলতো পড়াশোনা কর, গাধার মতন না পড়ে স্কুল পালায় ভাগতাম, নাহলে আপনাদের আরও এগুলোর ডিটেলস বলতে পারতাম। এখন একটা টেম্পলে এই দেখতে পাচ্ছেন, বুদ্ধিস্ট টেম্পল। এটা একটা দেখুন গুপ্ত পিরিয়ডের একটা স্থাপত্যর ডিটেলস পুরোটা। এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন, আমি একবার টোটালটা দেখিয়ে দিচ্ছি। বলো তুই দেখা এখানে, আমাকে একটা তুলে দাও। তুই দেখা এইখানে বস নাকি। এখান থেকেই ভেঙে ভেঙে মানে এখানে যে স্থাপত্যগুলো ছিল ভেঙে সব কলকাতায় নিয়ে গেছে ইংরেজরা। দেখুন বন্ধুরা, এখানে ঐতিহাসিক ভাষায় কিছু লেখা আছে, তখনকার দিনের ভাষা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন বিষয়গুলো।
অশোক অ্যাকচুয়াল কি এই দেখুন, এখানেও অনেক অনেক ভাষা দিয়ে লেখা, তখনকার দিনের ভাষা। চুন আর বালু দিয়ে তৈরি করা পাথর। দেখুন এটা কি জিনিস, আপনারা চাইলে অশোক পিলার, অশোক যে পিলার থাকে, অশোক স্তম্ভ, ওটার এটা অংশ। আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। এটা একটা পিলার ছিল, যে পিলারটা আপনাদের দেখালাম, এই পিলারটা ভেঙে এরকম পরিস্থিতি হয়েছে। আই থিঙ্ক ওই সাইডটা কিছু ছিল, এখন সময় নেই, আমরা আর যেতে পারলাম না, তো চলে যাচ্ছি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, আরে ভালো করে যখন টেস্ট নেই পরে ব্যাকগ্রাউন্ড ভয়েস দেওয়া একটু আছে। অত বাজেট নাই। অত বাজেট নেই মানে হ্যাঁ, অত বাজেট নাই। দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ, ফরেনারের হাইটগুলো কত সালা 6 ফুটের 7 ফুটের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধর্মের লোক। মেক্সিকো বেশিরভাগ ওয়েস্টার্ন লোক, আর এগুলো তো মঙ্ক, সাধু। বন্ধুরা পুরো ডিটেলসটা এখানে দেখে নিন, পজ করে আপনারা দেখে নিতে পারেন। আমি আর একটু হালকা আপনাদের সুবিধার্থে জুম করে দিচ্ছি, দেখুন পুরোটা। আর এই হচ্ছে টোটাল ম্যাপটা। ঐতিহাসিক ম্যাপ। প্রথমে কি ছিল না ছিল সব আপনারা বুঝতে পারবেন। এই 1 নম্বর থেকে একদম 14 নম্বর অবধি আছে পুরো ডিটেলস দেওয়া। এই দেখুন, এই দিক থেকে সোজা হেঁটে যেতে হবে। এখন আমরা যাচ্ছি মন্দিরটায়, এটা যে মন্দির আছে মন্দিরটায় যাচ্ছি। আমাদের টিম অর্ধেক হয়ে গেছে, ভাই বোনু যারা যারা আছে। আরে মানে দিবাকর ভাই, সোনালী বুনু, পাল বাবু, তোমরাও দেখো বিষয়গুলো। চলুন যাওয়া যাক, এটা দেখি কি হয়। दिगंबर जैन मंदिर देख सकते हैं आप। মানে আরে আমিও হিন্দি বলতেছি, যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢুকে যাচ্ছি সোজা, যাই দেখি। আরে তেরি বেশ, एक पुजारी जी बैठ है चलो। हाँ आप कुछ
রাত্রেবেলা আমি বাবার সঙ্গে আমার তো প্রবলেম ছিল না। হ্যালো বন্ধুরা, যতটুকু পারলাম সম্রাট অশোকের তৈরি স্থাপত্য আপনাদের সামনে তুলে ধরলাম। তার আগের ব্লগে যেটা দেখতে পারলেন কুম্ভ মেলা, এবং নেক্সটে আসবে মহাকাল, আমাদের জয়ন্তী মহাকাল, যেটা ভুটানে অবস্থিত, সেটার ব্লগ দেখতে পারবেন। এর আগের বছর আমি ওখানে গিয়েছিলাম কিন্তু কিছু দেখাতে পারিনি, কিন্তু এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এইটুকুই আপাতত আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আবার আসবে নতুন কিছুর সাথে সেটিং ভাই।